মালয়েশিয়ান ভাষা শিক্ষার ১৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা মালয় ভাষায় গাছ এবং বিভিন্ন ফলের নাম শিখব। বাংলা ভাষায় আমরা বলি গাছ। গাছকে মালয় ভাষায় বলা হয় পোকো। বাংলা ভাষায় আমরা বলি ফল। যে কোনো ফলকে মালয় ভাষায় বলা হয় বুয়া। বাংলাতে আমরা বলি আম। আমকে মালয় ভাষায় বলা হয় ম্যাঙ্গা। বাংলা ভাষায় আমরা বলি জাম। জাম ফলকে মালয় ভাষায় বলা হয় বুয়া কেরিয়াং। বাংলাতে আমরা বলি কাঁঠাল। কাঁঠালকে মালয় ভাষায় বলা হয় নাংকা। বাংলা ভাষায় আমরা বলি কলা। কলাকে মালয় ভাষায় বলা হয় পিসাং। বাংলা ভাষায় আমরা বলি কলা গাছ। কলা গাছকে মালয় ভাষায় বলা হয় পোকো পিসাং। অর্থাৎ যে কোনো ফলের নামের আগে পোকো শব্দটা যোগ করলেই ওই ফলের গাছের নাম হয়ে যাবে। বাংলাতে আমরা বলি পেয়ারা। মালয় ভাষায় বলা হয় জাম্বু বাতু। বাংলা ভাষায় আমরা বলি লেবু। লেবুকে মালয় ভাষায় বলা হয় লিমাও। বাংলা ভাষায় আমরা বলি কমলা। কমলাকে মালয় ভাষায় বলা হয় অরেন। বাংলা ভাষায় আমরা বলি জাম্বুরা। জাম্বুরা ফলকে মালয় ভাষায় বলা হয় লিমাও জাওয়া। বাংলা ভাষায় আমরা বলি জামরুল। জামরুল ফলকে মালয় ভাষায় বলা হয় জাম্বু আয়ের। বাংলা ভাষায় আমরা বলি তরমুজ। তরমুজকে মালয় ভাষায় বলা হয় তেম্বিকাই। বাংলাতে আমরা বলি আনারস। আনারসকে মালয় ভাষায় বলা হয় নানাস। বাংলা ভাষায় আমরা বলি লিচু। লিচুকে মালয় ভাষায় বলা হয় লাইচি। বাংলাতে আমরা বলি নারকেল। নারকেলকে মালয় ভাষায় বলা হয় কিলাপা। বাংলা ভাষায় আমরা বলি ডাব। ডাবকে মালয় ভাষায় বলা হয় কিলাপা মুডা। বাংলাতে আমরা বলি নারকেল গাছ। নারকেল গাছকে মালয় ভাষায় বলা হয় পোকো কিলাপা। বাংলাতে আমরা বলি বরই। বরইকে মালয় ভাষায় বলা হয় বিডারা। বাংলা ভাষায় আমরা বলি কদবেল। কদবেলকে মালয় ভাষায় বলা হয় বেলিঙ্গাই। বাংলাতে আমরা বলি আতাফল। আতাফলকে মালয় ভাষায় বলা হয় বুয়া নোনা। বাংলা ভাষায় আমরা বলি ড্রাগন ফল। ড্রাগন ফলকে মালয় ভাষায় বলা হয় বুয়া নাগা। বাংলা ভাষায় আমরা বলি তেঁতুল। তেঁতুলকে মালয় ভাষায় বলা হয় আসাম জাওয়া। বাংলাতে আমরা বলি পেঁপে। পেঁপেকে মালয় ভাষায় বলা হয় বেতি। যারা মালয়েশিয়াতে নতুন তাদেরকে অনুরোধ করব বাংলা পেঁপে শব্দটা মালয়েশিয়াতে কখনোই উচ্চারণ করবেন না। বাংলা ভাষায় আমরা বলি সবেদা ফল। সবেদা ফলকে মালয় ভাষায় বলা হয় বুয়া চিকু। বাংলাতে আমরা বলি আপেল। আপেলকে মালয় ভাষায় বলা হয় এপাল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।